বলছে কি ব্যাপার, মোহাম্মদ কি কাজ করা যাবে? ঘরের ভিতরে বলে দিলে মানুষ জমে যাবে। আমি দৃষ্টান্ত দিই, দিনাজপুর ঠাকুর একটা মাহফিলে গত বছরের আগা বছর গেছিলাম। আমি বলছি এত মানুষ তো হওয়ার কথা নয় মাহফিলে, এটা কোরআনের মাহফিলে এত মানুষ হয় কি? মানুষ হওয়ার কারণ কি বলছি, হুজুর আপনি পড়তে ভুল করেছেন, প্রস্তাবের প্রধান আকর্ষণ আছে। ওপর দেখলাম প্রধান আকর্ষণ 1,500 একটা বক্তা আছে। বক্তাটা করে দেখি, দেখার জন্য ডাকলাম, বলছি এখন দেখতে দূরে রাখা হয়েছে, শিগুলি মারা তোলা, শিগুলি মারা আছে, মানে ওখানে মানুষ জমিয়েছে। তাই তো বলছি কিছু আমি ওয়াজ করে নামলাম, মাদ্রাসার কালেকশন করে নেমে গেলাম, বক্তা এসে চেয়ারে বসাবে, চেয়ার থেকে টেবিলে বসে ভিডিও অডিও করে শেষ হয়ে গেল। কথা বুঝতে পেরেছি ভাইরা আমার, বন্ধুরা আমার। আবু জেহেল সেনাপতি ডেকে বলছেন, বলেন একজন পরে যেটা করা যাবে না। একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে বলছে, তাহলে আমার কথা শুনেন। কি কথা? আপনাদের একটা পরামর্শ দিই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে নিয়ে মসজিদে রাতের অন্ধকারে উযু করে যখন মসজিদে হেঁটে যায়, মাঝামাঝিতে মসজিদ এবং বাড়ির মাঝামাঝিতে একটা গর্ত খনন করে দিতে হবে 4 হাতে। রাতের অন্ধকারে হেঁটে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়ে যাবে। আর সকাল বেলায় রিমান্ড দিল, যাতে করে মুহাম্মদ এই দিন আর প্রচার করতে না পারে। যেমন এই এলাকায় ওদের জাগির থাকে না, জাগিররা মাদ্রাসায় লেখাপড়া করে টাইম মতন খাবার খেতে যায়, আবার জাগিরে খাওয়া দাওয়া করে আবার মাদ্রাসায় এসে তেলাওয়াত করে, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনার বাড়িতে সকালবেলা রুটি খায়া, আপনার বাড়িতে পান্তা ভাত খায়া, ও বন্ধু গো বাপজান ভালো করে শুনে রাখেন, আপনার বাড়িতে গিয়ে নিষ্পাপ সন্তানটা আপনার বাসায় গিয়া ও মা যখন করে দিলেন পান্তা ভাত, একটা রুটি দিলেন, খাবার খেয়ে এসে মাদ্রাসায় প্রবেশ করার পর ও মা বোন ভালো করে শুনে রাখেন, আল্লাহর দেওয়া মুক্তি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ওযু করে যখন তেলাওয়াত শুরু করে দেয়, তেলাওয়াত যখন শুরু করে দেয়, বুঝবেন না হৃদয় একটু নরম করে কথাগুলো শুনুন ভাইরা আমার, বন্ধুরা। আপনার বাড়ির নিষ্পাপ সন্তানটা মা ছেড়ে দিয়া, বাবা ছেড়ে দিয়ে আপনার বাসায় খাওয়া দাওয়া করে যখন এই মাদ্রাসায় এসে হুজুর ওস্তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার উপর সরাসরি রহমত নাজিল করে, ওর পরিবার পর্যন্ত রহমত নাজিল করে, যে জায়গায় খেয়েছে সে জায়গার উপর রহমত নাজিল করে। যার রুজি খেয়েছে ও মুসলমান জানো না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটা কিতাব আমার আল্লাহ সর্বপ্রথম ঘোষণা করেছেন। জোরে বলুন মারহাবা। আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি গ্রন্থ বন্ধু আমার আল্লাহ সর্বপ্রথম যে সূরাতুল বাকারা, বৃহত্তম একটি সূরা, অনেক বড় সূরা, কোরআনের ভিতরে সবচাইতে বড় সূরা। এই সূরার প্রথমেই আমার আল্লাহ বললেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, ভুল তো নাই, সন্দেহ পর্যন্ত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই কথা প্রথমে চ্যালেঞ্জ করে বললেন। 5 তারিখের আগে যত জায়গায় মাহফিলে গেছি কর্তৃপক্ষ ধরে বলেছে আয়াতের আলোচনা করবেন না,